السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ এবং আমার প্রিয় ভাইরা, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো কুল্লিয়া সুমাইয়া লিল বানাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। এর আগে আপনারা জেনেছেন যে গত একটা বড় লম্বা ঢালাই ৭,০০০ স্কোয়ার ফিটের ঢালাই যেটা আপনাদেরকে দেখানো হয়েছিল, আপনারা সকলেই সেটাতে অংশগ্রহণ করেছিলেন এবং আপনারা সকলেই আমাদেরকে দোয়া দিয়েছিলেন, যার ফলে সেই কাজটা আমরা সম্পূর্ণ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তারই কিছু অংশ বাকি রয়ে গেছিল, যেটা তখনও আমরা আপনাদেরকে অবগত করেছিলাম যে আমাদের একটা অংশ মসজিদ যেটা বাকি রয়েছে, যেটা বড় কাজ, সেটা আমরা এখনো করতে পারিনি। ইনশাআল্লাহ আমাদের আর্থিক অনাটনের কারণে সেটাতে আমরা হাত দিতে পারিনি। কিছুটা আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, কিছুটা আমরা আপনাদের কাছ থেকে সাহায্য পেয়েছি, যার ফলে আমরা আবার এই কাজটার দিকে হাত বাড়িয়েছি, এগিয়েছি। এটা হলো এই যে জায়গা মসজিদ 1100 স্কোয়ার ফিটের এই মসজিদ, যে মসজিদের আজকে আলহামদুলিল্লাহ ঢালাইয়ের কাজ চলছে। আর যেভাবে পূর্বের ন্যায় আমরা জানি যে ঘোড়ারাজ সালাফিয়া মাদ্রাসার এই ঢালাইয়ের পিছনে শুধুমাত্র যে বাইরে থেকে মানুষ আসছে সেটা নয়, বরং এখানে এই ঢালাইয়ের পিছনে গ্রামের মানুষের অবদান এবং তার সাথে সাথে বাইরের মানুষের অবদান অনেকটাই বেশি থাকে। এখানকার ঢালাইয়ের কাজে কোনো রকম কোনো একটা পয়সা আমরা মাদ্রাসার তরফ থেকে ব্যয় করি না। পুরো ঢালাইয়ের কাজটাতে এখানে যা লেবারের খরচা হয় পুরো খরচাটাই গ্রামের ভাইরা তারা বহন করে থাকেন। আর আজকেও সে দৃশ্য আমরা দেখতে পারি, এখানে অনেক ভাইরা তারা গ্রামের মানুষ এসে সেখানে সাহায্য সহযোগিতা করছেন। দেখুন, ঘোড়ারাজ সালাফিয়া মাদ্রাসা শুধু একটা মাদ্রাসা বললে নয়, বরং একটা পরিবার, পশ্চিমবঙ্গের একটা পরিবার, যেটা একটা সকলের প্রচেষ্টা, যে প্রচেষ্টার মাধ্যমে আলহামদুলিল্লাহ দিন প্রতিদিন ঘোড়ারাজ সালাফিয়া মাদ্রাসা এগিয়ে চলেছে। তারই কিছু নমুনা মাঝে মধ্যে আপনাদেরকে দেখাই, যার ফলে আপনারা আমাদেরকে এই সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। আর আমরা আপনাদের কাছে এটা চাই যে আপনারা আমাদের দিকে এগিয়ে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, কেননা যে আপনাদেরই সমস্ত ফসল। আর এটা হলো জাতির একটা দেন, জাতির একটা আমানত, যে আমানত নিয়ে আমরা এগিয়ে চলেছি, যাতে আমরা জাতিকে কিছু উপহার দিতে পারি। আমরা আপনাদেরকে বলবো, আপনারা কোরআনে কারীমের অনেক আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আপনারা জানেন দান সম্পর্কে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, যে তোমরা মৃত্যুর পূর্বে কিছু দান ব্যয় করে যাও, যেটা তোমাদের কাজে আসবে পরকালে গিয়ে। আর আমি মনে করে থাকি যে মানুষের পরকালের জন্য সবথেকে বেশি যে দানটা কাজে আসবে সেটা হলো সাদকা জারিয়া। আর সাদকা জারিয়ার সবথেকে অতি উত্তম মাধ্যম হলো এই মসজিদ আর এই মাদ্রাসা। আপনি মৃত্যুবরণ করবেন, সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর পরে এই দানের যেটা নেকি সেটা আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। আর এই ঘোড়ারাজ সালাফিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের দানে এগিয়ে চলেছে। আপনারা প্রতিনিয়ত যেভাবে ঘোড়ারাজ সালাফিয়া মাদ্রাসাকে সাহায্য করেন, যেভাবে প্রতিনিয়ত ঘোড়ারাজ সালাফিয়া মাদ্রাসাকে আপনারা দান দিয়ে এবং দোয়া দিয়ে, পরামর্শ দিয়ে আপনারা এগিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমরা আশা করব আজকেও আমরা ব্যতিক্রম নয়, আমরা আপনার কাছে এটা আশা করি যে আপনারা আমাদেরকে দান দিয়ে, কিছুটা পরামর্শ দিয়ে, কিছুটা সহযোগিতা করে আপনারা আমাদেরকে এগিয়ে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম। এসব ফোনপে নাম্বার এখানে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে সেখানে আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার স্ক্রিনে দেওয়া হবে। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আর সেই সাথে সাথে আপনারা অবশ্যই ঘোড়ারাজ সালাফিয়া মাদ্রাসার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।